পারে তোমার আমার ঘরে বজ্রপাত। তাই আল্লাহর নবী জানিয়ে দিলেন, সন্তান যখন ভূমিষ্ঠ হবে সন্তানের মাথাটাকে ন্যাড়া করে দেবে, সন্তানের আকিকা করিবে, সন্তানের সুন্দর দেখে নাম তোমরা রেখে দেবে। সুন্দর নাম হয়, জোরে বলে, মুসলমানের নাম সুন্দর। সেই নবীর টাটকা উম্মতের নাম, সেই নামের নাই গো কোনো দাম। নাম রেখেছে সাল্টু, লাল্টু, মন্টু, ভল্টু, কলকব, জানাটি, নাট, বল্টু, কাল্লো, কেল্লো, ভেল্লো, ভুলো, এসব কি মুসলমানের নামের জাত হলো। কখন স্বপন তপন রতন নামগুলো আবার যেন এদের মনের মতো। রাজু, বাপ্পা, মুন্না, পান্না, মুসলিম নাম শুনে লাগছে ঘৃণা। মেয়েদের নাম আবার মডেল করে রেখেছেন বাপ আমার। মেয়েদের নাম রেখেছে শেফালি, কাকুলি, পারুনি, নয়না, সোনালি, পোষকালি, কাকুলি, ময়না, তানিয়া, মনিয়া, সানিয়া, প্রিয়া বলে শেষ করা যাবে না সব নাম গুনিয়া। লিউলি, শিউলি, টগর, গোলাপ, মুসলিম নামের সাথে নেই কোনো আলাপ। ওরে যুবকেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন আল্লাহর দরবারে সবচেয়ে দুটি নাম হলো পছন্দনীয়। প্রথম নাম হলো আব্দুল্লাহ, দ্বিতীয় নাম হলো আব্দুর রহমান। জোরে বলে, তাহলে কয়টা নাম আল্লাহর দরবারে পছন্দনীয়? দুটো। আজকাল মুসলমানের যুবকদের নাম শুনলে অবাক হয়ে যায়। নাম রেখেছে পুষ্পা। হ্যাঁ, বাপ বলছে খোদা, খোদার দরবারে চল সিজদায় যা, বলছে ঝুঁকবো না, বাপকে বলছে শালা। ভুল বলছি, গোতন নিয়ে উঠতে পারে না, নাম রেখেছে হিম্মত আলী। চোখেতে দেখতে পায় না, নাম রেখেছে নজর আলী। দুর্গন্ধের পাশে বসা যায় না, নাম কি চাচা, বলছে আমার নাম আতর আলী। এর নামের সাথে কাজের কোনো মিল পাওয়া যায়? যে আজকে মুসলমানের নামের সাথে কোনো নাম রাসূলুল্লাহর আদর্শের বাইরে। ও যুবকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আল্লাহর নবী দুটি পুরানো কবরের পাশ দিয়ে হেঁটে 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 যান। যেতে যেতে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, এই যে দুটি কবর তোমরা দেখিলে পাও, এই দুই কবরে আযাব দেওয়া হয়, এই দুই কবরে শাস্তি দেওয়া হয়। আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, প্রথম জন ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ হলো আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাসিরু মিনাল বাউল। ও আমার সাহাবীরা, প্রথম জন ব্যক্তির কবরে আযাব শাস্তি চাপ দেওয়ার কারণ হলো এই ব্যক্তি প্রসাবকালে পর্দা করতো না, প্রসাবের ছিটা থেকে পবিত্র থাকতো না, নাপাক আলোতে ঘোরাফেরা করার কারণে প্রথম জন ব্যক্তির কবরে আযাব দেওয়া হয়। কি কারণে একটু বলে? প্রসাবকালে পর্দা করতো না। আল্লাহ পাকের নবী সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর কি কারণে আযাব দেওয়া হয়? বলে প্রসাবকালে পর্দা করতো না তাই। আজকাল আমাদের যুবকগুলো যে সমস্ত প্যান্ট ব্যবহার করে, ও বসতে গেলে ডিগবাজি খাবার ভয়েতে আস্তালা বাস্তালা পুরীর বেলতলা যেখানে পারে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়ে। ঠিক বলছি না ভুল বলছি? যে পরে ভ্যান, যে চালাই ভ্যান, সে পরে না ছিঁড়া প্যান্ট। যে মনে করে রয়েছে বিজ্ঞানের অনেক জ্ঞান, সে ঘন ঘন পড়ছে জিন্সের ছিঁড়া প্যান্ট। ঠিক না ভুল? হ্যাঁ, যার যত ছিঁড়া তার তত দাম। বলেন তো বাবা, দাঁড়িয়ে প্রসাব কারা করে? মাটিতে বাঁধা থাকে, গলায় তার দড়ি থাকে, নাম তার কি? যে ও যুবকেরা, গরু ফেরে দাঁড়িয়ে প্রসাব, মানুষ বসে ফেরে, কুকুরেরা প্রসাব ফেরে ঠ্যাংটি উঁচু করে। যেতে যেতে ভদ্রবাবু হঠাৎ পথের ধারে চেনটি টেনে পাইপ ধরে দাঁড়িয়ে মেশিন ছাড়ে। প্রসাব লেগে একাকার, কাপড় চোপড়ে দুর্গন্ধ শরীর নিয়ে সারাক্ষণ ঘরে, কুলুপ ঢেলা পানি ছাড়া এক নাম্বার সারে। বদখেয়ালে চলছে বাবু, কে করিবে মানা তারে? পানি নিতে বললে আবার ইংরাজি গাল ঝাড়ে।
উচিত কথা বললে আবার হিচকি মেরে ওঠে, নাক সিটিয়ে চোখ বেঁকিয়ে চায় আরে আরে। তাই বলি তোদের হাতে পায়ে ধরে পাক পাকের বিচার হবে স্রষ্টার দরবারে, এরা কি জবাব দেবে হাসরের ময়দানে। এই দিতে হবে কি হবে না, জোরে বলেন যে আমরা এটা ভেবে চলি এবং মুহাব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা। মাইক ম্যান একটু আসবেন তো এদিকে, জোরে জোরে পড়েন, এতগুলো মানুষ রয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। একবার দেখেন লাইভ বন্ধ করো।